লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে। কোনো এত লক্ষ কোটি জনতা থাকতেও তার আগে আমরা রক্ষা করতে পারি নাই। এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে ফাতাবিরু ইয়া উলিল আবসার। গোপালগঞ্জে বসে কথাগুলো আমার বলা সম্ভব, অন্য বক্তারা এসে বললে পরে আপনারা খেপে যাবেন। আর আমারও অন্য জায়গায় বলা বিপদ, নিজেদের কথা নিজেদের বলা যায়। আমাদের একটা স্বভাব ছিল, আমরা রাজনৈতিক দলেরই স্বভাব, ক্ষমতার উৎস জনগণ। এ কথা রাজনৈতিকদের আছে না নাই? কথা বলেন। প্রত্যেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেনারেল রাজনীতিবিদ যারা আছে তাদের আকীদা হলো ক্ষমতার উৎস জনগণ। আল্লাহ তাআলা কয় ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র কে? তোমার বিশ্বাস হয় না, তোমরা এই ক্ষমতার উৎস জনগণ, তাই জনসংযোগ করার চেষ্টা করো, তাই তোমরা ইত্যাদি ইত্যাদি করতেছো। তোমাদের সব জনসমর্থন জনগণ থাকবে, তার ফাঁকেও তোমাদের পরাজয় ঠেকানোর কেউ থাকবে না। আমি আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেব। নির্বাচিত সরকার যেভাবেই হোক, আমাদের আওয়ামী লীগ সরকার নির্বাচিত, একটা বছর চলে গেছে, তারা সংসদে যায়, অধিবেশন করে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে, এবং সেনাবাহিনী তার hukume চলে, র্যাব তার hukume চলে, পুলিশ 2.5 লক্ষ পুলিশ তার হুকুমে চলে, 1.25 লক্ষ বিডিআর তার হুকুমে চলে, 50,000 আনসার তার হুকুমে চলে, আর যুবলীগ তার হুকুমে চলে, ছাত্রলীগ তার হুকুমে চলে, কৃষক লীগ তার দলে ছিল, তাঁতি লীগ তার দলে ছিল, মহিলা লীগ তার দলে ছিল, পুরুষ লীগ তার দলে ছিল। সব লীগের সমস্ত জনগণ থাকতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের থেকে আল্লাহ তাআলা আরেক জায়গায় সরাই নিয়ে গেছে। কোনো এত লক্ষ কোটি জনতা থাকতেও তার আগে আমরা রক্ষা করতে পারি নাই। এটাই হলো প্রমাণ যে জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎসকে ফাতাবিরু ইয়া উলিল আবসার। এখন এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ফাঁকে আরেকটা ওয়াজ আমি এর ফাঁকে বলবো। এত বড় ক্ষমতায় এক দলের কাছে থাকা সত্ত্বে তারা টিকতে পারে নাই, তারপরে যারা অনির্বাচিত ভাবে এখনো নির্বাচিত হও নাই, তোমরা নির্বাচনের আগেই তোমরাও যা করতেছো দেখতেছি চোখের সামনে, তোমরা তাদের সামনে অতি নগণ্য। এত বড় দলকে আল্লাহ তাআলা টিকতে দেয় নাই। তোমাদের মতো খুদে মাসি দলও যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ তাআলা তার চাইতে বেশি অপমান করে দেশ থেকে তাড়াই দিতে পারে। ঠিক কি ঠিক না? এক দল থেকে আরেক দল শিক্ষা গ্রহণ করো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাখো, কিন্তু বুঝতে রাজি না। খালি শুধু 16 বছর খাই নেই, পেটে জন্মের ক্ষুধা, সেই শেষ রাত্রি খাইছি 17 ঘন্টা রোজা, ইফতার পাইছি, আনকি আর আজান দেওয়ার সময় আছে নাকি? হ্যাঁ, ঘড়ির কাটা জায়গা মতো চলে গেছে, আজান দেয়নি, দে টাইনি দে, যাওয়াই হবে না। এই 16 বছরে খিদে মিটানোর জন্য সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কিন্তু একটু ছাড় দিয়ে দিয়ে দেখি, আমি একটু ছাড় দিয়ে দিয়ে দেখি তুমি কত উপরে উঠতে পারো। নমরুদরে ছাড় দিয়ে দেখছি, ও আমারে মারার জন্য বিমান বানায় আকাশে আইছে। কত বড় আবাল চিন্তা হতে পারে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলানা। আল্লাহ কোথায়, আর নমরুদ কি সাদ্দুর উড়ে যাইতে পারবে? ওই জায়গা যায় ম্যাগ দেখে আর ম্যাগরে তীর মারে, মনে হয় যে এই যে ইব্রাহিমের খুদা, তীরটা আবার কায়দা মতো তীর জায়গা মতো ফিরে আসে, দেয় যে তাতে রক্ত মাখায় না। কিছুক্ষণ এই করার পরে আল্লাহ তাআলা কয় যে ওরে এই ফাঁকা জায়গায় দিয়ে আর কত ঘুরবে, এই জায়গা যদি মারিয়ে দেই তাহলে, মারিয়ে দিলি তো দিতে পারে না, আল্লাহ আকাশে মেরে দিতে পারে না, এই জায়গায় রেখে যদি মারি তাহলে ওর দাম বাড়িয়ে যাবে, তাহলে প্রমাণ হবে যে সত্যি আমি ওর সাথে যুদ্ধ করছি। আর যুদ্ধের মধ্যে হার জিতটা স্বাভাবিক, হয়তো নমরুদ ঠকে গেছে, তবে আল্লাহর সাথে যুদ্ধ করিয়েছে, ওর দাম বাড়িয়ে যাবে, কাজে এ জায়গা ওরে মারা যাবে না। ওই জায়গা না মাইরা দুনিয়ায় পাঠায় দিছে, দুনিয়ায় পাঠানোর পরে মারছে কি দিয়ে? তাও ভালো একটা মশা না, একটা পঙ্গু মশা, একটা পঙ্গু, একটা ডেঙ্গু, একটা খোলা মশাই দিয়ে তারে আল্লাহ তাআলা সাইজ করে দিয়েছে। ঠিক কি ঠিক না? দীর্ঘকাল পর্যন্ত খুদাই দাবি করা পর্যন্ত সুযোগ দিয়েছে, আল্লাহ কিছু বলে নাই। ফামাহিলিল কাফিরিন, সুযোগ দাও কাফিরিনদেরকে, আমহিলহুম রুয়াইদা, আমি সুযোগ দিচ্ছি, ধরবো একটু পরে। যখন ধরছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। আল্লাহ যখন ধরছে, ছুটতে পারছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও আমার দেশের বাংলাদেশের রাজা বাচ্চারা, যারা বহুত বড় মস্তানি গাদ্দারি করতেছ আর করেছো, সকলে শিক্ষা নিয়ে রাখো, সকলে শিক্ষা নিয়ে রাখো।